প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব পূর্ণ সংখ্যা কাকে বলে। পূর্ণ সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের যে কোনো ক্লাসে আমাদের কাজে লাগে, যে এটার বেসিক জিনিসটা নিয়ে আমি আলোচনা করতেছি। তো আমি বোর্ডে প্রথমে প্রশ্নটা লিখতেছি যে পূর্ণ সংখ্যা কাকে বলে। পূর্ণ সংখ্যা কাকে বলে? তো আমাদের উত্তর হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। তো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। তো শূন্য সহ প্রথমে আমরা শূন্য লিখব। তো ধনাত্মক সংখ্যা বলতে যে সংখ্যাগুলোর আগে প্লাস চিহ্ন আছে এগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা লিখবো 1 2 3 4 ডট ডট। তো ঋণাত্মক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোর আগে মাইনাস থাকে, -1 -2 -3 -4 ডট ডট। এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। তো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখানে অখণ্ড সংখ্যা সমূহ বলা হয়েছে। অখণ্ড, এই অখণ্ড এবং খণ্ডর মধ্যে আমরা একটু পরে আসতেছি। তার আগে আমরা একটু বলে নেই যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। তো এখানে আমরা একটা জিনিস আমাদের অবশ্যই ভালো করে বোঝার দরকার যে খণ্ড আর অখণ্ড মানে কি। যেমন আমরা যদি এখানে বলি যে 3 আর 4, তো এই যে 3, আমি যদি প্রশ্ন করি যে 3 আর 4 এর মধ্যে আর কি কি সংখ্যা আছে, তো তুমি অবশ্যই বলতে পারবা যে 3 এবং 4 এর মধ্যে আছে 3.5 আছে, 3 এবং 4 এর মধ্যে আছে 3.1 আছে, 3 এবং 4 এর মধ্যে 3.2 আছে, 3.01 আছে, তো 3.001 আছে। মানে এক কথায় 3 এবং 4 এর মধ্যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানে সংখ্যা এখানে আছে। তাহলে এই যে 3 আর 4 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলো কোন ধরনের সংখ্যা? তো এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কারণ এগুলো হচ্ছে খণ্ড সংখ্যা। এগুলো কি? এগুলো হচ্ছে দশমিক সংখ্যা, এগুলো হচ্ছে ভগ্নাংশ। তো এগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারবো না। তো পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের এই যে 3 4, যেখানে কোনো দশমিক থাকবে না। তো এটা হচ্ছে আমাদের মূলত অখণ্ড সংখ্যা। যে এগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা, এবং 3 আর 4 এর মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা আছে এগুলো হচ্ছে আমাদের খণ্ড সংখ্যা। এবং 2 এবং 3 এর মধ্যে এরকম লক্ষ লক্ষ সংখ্যা আছে আমাদের, এরকম -4 এবং -3 এর মধ্যে লক্ষ লক্ষ সংখ্যা আছে। তো এই যে 3 এবং 4 এর মধ্যে যে অসংখ্য সংখ্যা আছে এগুলো হচ্ছে আমাদের খণ্ড সংখ্যা। এক কথায় আমরা বোর্ডে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। মানে আমরা কোনো সময় কোনো ভগ্নাংশকে বা কোনো দশমিক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারবো না। আর আমরা আরেকটা বিষয় মনে রাখবো যে পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ধন্যবাদ সবাইকে।